আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে। এর ভিতর ইমিডিয়েটলি বিরতি যাওয়ার আগে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলো দিয়েই আমরা শুরু করছি। বোন বলেছিলেন যে শিরিক এবং বেদাত যুক্ত যদি ইবাদত থাকে তাহলে সেটা কবুল হবে না, আর যদি পাহাড় সমান গুনাহও থাকে বাট শিরিক এবং বিদআত মুক্ত হয় তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বা এই বিষয়টি ক্লিয়ারলি উনি জানতে চায়। হাদিসটি এরকম যে কারো যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ থাকে কিন্তু সেখানে কোনো শিরকের দুর্গন্ধ নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ক্ষমা করে দেবেন। কিন্তু শিরক থাকলে আল্লাহ ক্ষমা করেন না। শিরক অত্যন্ত জঘন্য একটি গুনাহ, যেটার কথা বারবার কোরআনে বলা হয়েছে। কোরআনে বলেছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক যে করে আল্লাহ তাকে ক্ষমা করেন না, তবে অন্য যা কিছুকে আল্লাহ ক্ষমা করতে পারেন, যার জন্য ইচ্ছা তার জন্য ক্ষমা করতে পারেন। এক। দ্বিতীয় হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করলো, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, অর্থাৎ জান্নাতে সে তার প্রবেশের কোনো সুযোগ নেই, তার ঠিকানা হবে জাহান্নাম। এভাবে কোরআন সুস্পষ্ট শিরিকের ব্যাপারে বলেছে। শিরক কাকে বলা হয় সেটা আমরা জানলেই বুঝবো আমার ইবাদতে শিরক আছে কিনা। শিরক বলা হয় যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদতে অংশগ্রহণ করা, সেটাই হলো শিরক। যেমন আমি ইবাদত করব আল্লাহরই জন্য, সে ইবাদত কোনো মূর্তির জন্য হতে পারে না, সে কোনো আল্লাহর কোনো অংশীদার হতে পারে না। যেমন খ্রিস্টানরা আল্লাহর সাথে তার পুত্রকে শিরিক করে, একইভাবে হিন্দুরা মূর্তি পূজা করে, এই জাতীয়। কিন্তু মুসলমানদের মধ্যেও যেমন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর কর্তৃত্বের ভিতরে অন্য কেউ দিতে পারে, করতে পারে মনে করা, এটাও শিরক। যেমন আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে কোনো পীর, বুজুর্গ, মাশায়েখ অথবা কোনো ইমাম, কোনো জীবিত মৃত ব্যক্তির কাছে চাওয়া যে আপনি দিতে পারেন, আমাকে দেন, আপনার ক্ষমতা আছে, এই জাতীয় মনে করা, অথচ আল্লাহ ছাড়া কারোই কোনো ক্ষমতা নেই, এগুলো হচ্ছে শিরক। এই শিরক ছাড়া আমরা ইবাদত করতে হবে, ইবাদতের মধ্যে আল্লাহ কোনো শিরক রাখা যাবে না। এটা হচ্ছে একদিক। দ্বিতীয় হলো যে অন্য কোনো কিছু আমাকে লাভ ক্ষতি দিতে পারে, এটাও শিরক। এই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। তোমার যদি বিপদ হয়, কেউই তোমাকে সেই বিপদ থেকে মুক্ত করতে পারে না আল্লাহ ছাড়া। আর তোমার যদি কোনো কল্যাণ থাকে, সেটা আল্লাহ ছাড়া কেউ সেটাকে ছিনিয়ে নিতে পারবে না। এটাই হচ্ছে ঈমান। এর বিপরীতে মনে করা যে কেউ আমাকে লাভ ক্ষতি করতে পারে, সেটা মনে করাটা এটাও শিরক। অর্থাৎ শিরকটাকে ভালো করে বুঝতে পারলেই আমি বুঝবো যে আমার ইবাদতে কোনো শিরক আছে কিনা। আল্লাহ নবী আরেকটি শিরক সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, এটা হচ্ছে শিরক খাফি, গোপন শিরক, মানুষ সেটা বুঝে না বা জানে না। সেটা হলো আর রিয়া, কোনো ইবাদত করব মানুষকে দেখানোর জন্য। হজ করলাম, মানুষ হাজি বলবে, হজ করলাম, মানুষ বলবে লোকটি তো অনেক ভালো, বারবার হজ করে অথবা হজে গিয়েছে। অথবা আমি যাকাত দিলাম, মানুষ বলে দানবীর, উদার মানুষ। আমি আল্লাহর পথে দান করলাম, এই জন্য মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, মানুষ বলবে তিনি তো বড় ডোনার। এই জাতীয় যে নিয়ত, এটাই হলো শিরক। এটাকে শিরকে খাফি বলা হয়, এটাকে রিয়া বলা হয়, লোক দেখানো। এই জন্য আমরা যে কোনো আমল করবো আল্লাহরই জন্য। আল্লাহ তাআলা সূরা বাইয়িনাতে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তারা ইবাদত করে। যেই ইবাদত অন্যকে দেখানোর জন্য করে, আল্লাহ তাকে অপমান করবেন। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে মান সাম্মা সাম্মাহুল্লাহ। যে ব্যক্তি লোক শোনানোর জন্য ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সেটাও শুনিয়ে দেবেন।
যে তোমরা জানো এই লোকটাকে তোমরা অনেক বড় ডোনার মনে করতে, অনেক বড় কিছু মনে করতে, সে কিরকম ডোনার ছিল, কেন করেছিল সেটা তোমরা জানো? আল্লাহ শুনিয়ে দেবেন। মানুষকে শোনানোর জন্য যে ইবাদত করবে, আল্লাহ তার ব্যাপার মনের কথাটা অন্যকে শুনিয়ে দেবেন। লোককে দেখানোর জন্য যে ইবাদত করবে, আল্লাহ তার মনের অবস্থাকে দেখিয়ে দেবেন কিয়ামতের ময়দানে। এর চেয়ে অপমান আর কি হতে পারে? এই জন্য এই শিরিক থেকেও আমাদেরকে রক্ষা করতে হবে। যে ইবাদত করার আগেই আমি যাচাই করবো আমি কেন করছি, ইবাদত চলাকালেও আমি যাচাই করব কেন আমি এই ইবাদতটা করছি, ইবাদত করেও আবার চিন্তা করব কেন করছি। এই জন্য বারবার নিয়তকে যাচাই করা, এটা হচ্ছে আমাদেরকে আমাদের উলামাগণ শিখান যে বারবার তুমি নিয়তকে যাচাই করো, যাতে করে সেখানে কোনোভাবেই শিরক ঢুকে যেতে না পারে। কাজেই আমরা শিরিকের ব্যাপারে সতর্ক থাকব এবং শিরিকের ব্যাপারে ভালো করে অধ্যয়ন করার জন্য আমরা চেষ্টা করব, তাহলেই আমরা শিরিক থেকে মুক্ত থাকতে পারব। দ্বিতীয় প্রশ্নটি ছিল তাহিয়াতুল ওযু যে ফজর এবং আসরে পড়া যাবে কিনা? আমরা জানি যে কয়েকটি ওয়াক্ত আছে যখন নফল নামাজ পড়া যায় না। সেটা হলো ফজর থেকে আরম্ভ করে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এই সময়ে নফল ইবাদত করা যায় না। এই বোন প্রশ্ন করেছেন যে তাহিয়াতুল ওযু, ওযু করার পরে তো ইবাদত 2 রাকাত নামাজ পড়াটা সুন্নাহ, তখন পড়া যাবে কিনা? অথবা একইভাবে প্রসঙ্গক্রমে অন্য প্রশ্ন আসে, যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করলে মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়তে হয়, সেটা পড়া যাবে কিনা যদি কেউ আসরের পরে মসজিদে প্রবেশ করে অথবা ফজরের পরে মসজিদে প্রবেশ করে? এর ব্যাপারে স্কলারদের দুটি মতামত আছে। একটি মত হলো হানাফি স্কলাররা বলেছেন যেহেতু আল্লাহ নবী ওই সময়গুলোতে নামাজকে নিষেধ করেছেন, যেই কোনো নামাজই পড়া যাবে না, কাজে তাহিয়াতুল ওযুও পড়া যাবে না, অন্য নফল নামাজগুলো পড়া যাবে না, তাহিয়াতুল মসজিদও পড়া যাবে না। এটা হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী। তারা বলছেন এটা অত্যন্ত মাকরুহ যে সেই সময় নামাজ আদায় করা, কারণ অন্য হাদিসে নিষেধ করা হয়েছে এই টাইমগুলোতে নফল পড়তে। এটা এক ধরনের নফল নামাজ, অপশনাল, এটা পড়া যাবে না। আর অন্যান্য স্কলারদের মতামত আছে, যেমন হাম্বলি মাযহাব অথবা ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের মতামত হলো নফল 2 প্রকার। এক প্রকার নফল পড়া যাবে না, অন্য প্রকার নফল পড়া যাবে। নফল 2 প্রকার কীরকম? একটা হচ্ছে সাধারণ নফল, যে আপনার সময় আছে এই জন্য আপনি 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নামাজ আদায় করতে চাচ্ছেন, এটা হচ্ছে সাধারণ নফল। এরকম সাধারণ নফল ফজরের পরে আসরের পরে পড়া যায় না। আরেক ধরনের নফল আছে যেটাকে বলা হয় নফল যাওয়াতুল আসবাব, যেটা বিশেষ কোনো কারণ ঘটার কারণেই ওই নফল পড়া হয়। যেমন মসজিদে প্রবেশ করার কারণেই 2 রাকাত নামাজ পড়তে হয়, তাহলে একটা কারণ ঘটলে ওই নামাজটা আদায় হয়। অথবা ওযু করার কারণেই 2 রাকাত নামাজ আদায় করতে হয়। যেসব কারণ ভিত্তিক যেসব নফল নামাজ, ওই কারণটা যদি ওই সময় সংগঠিত হয় তখন ওই নামাজগুলো পড়া যাবে, সেটা ফজরের পরে হোক অথবা আসরের পরে হোক। যেহেতু তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ সাধারণ নফল নয়, বরং সেটা হচ্ছে কারণ ভিত্তিক নফল, বিশেষ কারণে সেটা পড়া হয়, ওই কারণটা যেহেতু সংগঠিত হয়েছে সেটা পড়া হবে। তাই এখানে দুটি মতামত আছে। তবে যারা হানাফি স্কুলকে অনুকরণ করেন তারা এই সময় আল্লাহ জিকির করবেন, বেশি ইবাদত করবেন, অর্থাৎ আল্লাহ জিকির, তিলাওয়াত ইত্যাদি করতে পারবেন, তবে তারা কোনো রকম নফল নামাজ আদায় করেন না। কিন্তু অন্যান্য মাযহাবের লোক যারা আছে, যারা অনুকরণ করে, তারা আদায় করে থাকেন। যেহেতু স্কলারলি দুটি অপিনিয়ন আছে, কাউকে যদি আপনি নামাজ আদায় করতে দেখেন তাকেও কোয়েশ্চেন করার দরকার নেই, আর যারা আদায় করে না তারাও হাদিসের প্রেক্ষিতেই আদায় করে না। চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হইল ভাই, বেয়ালবি মতবাদে যে গ্রিন পাগড়ি, বেয়ালবি মতবাদে এরা করে নামাজ হবে নি, জমাতে নামাজ? আচ্ছা, ওকে, নেক্সট কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমার প্রশ্ন 4টা প্রশ্ন। বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমি দেশে আমার কিছু জায়গাতে টাকা ছিল, মনে করেন 1 লক্ষ টাকা, আমি 50,000 টাকা বিএলি করে দিয়েছি, বুঝছেন, আর 50,000 টাকা বাকি আছে। ওই টাকাটা আমার যার কাছে রাখছে তার কাছ থেকে আমার টাকা গেলে হারিয়ে গেছে। এখন কি আমি ওই টাকা আবার দিতে হবে নাকি যে বাকি 50,000? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার মনে করেন এখন হজে যাওয়ার টাকা হয়ে গেছে, এখন আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কারণে আমার যাওয়া সম্ভব না, আর আমার বাচ্চারা ছোট ছোট, একসাথে আমার
মানে মাহরম পুরুষ যাকে বলে সে পুরুষ নাই, কাকে নিয়ে আমি যাব, তো এই অবস্থা আমি কি করব? তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা ওয়াজিফার মধ্যে দেখছি যে শিফার 7টা আয়াত নাকি, ওই 7টা আমি যদি পড়ি, আপনারা যদি কষ্ট করে শুনেন, পড়বো বলবো নাকি বলি? জি, আপনি তাড়াতাড়ি বলেন। আচ্ছা, আয়াতগুলো হচ্ছে ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفيني قل هو للذين آمنوا هدى وشفاء। আর শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা রমজান মাসে আমি এক মসজিদে নামাজ পড়ছিলাম আর কি, তো ওইখানে ইমাম সাহেব ছিলেন বোধহয় আরবি। তো আমরা তো জানি কোন ইমামকে ফলো করতে হবে, আমি যদি কোনো ইমামকে ফলো না করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে যদি আমি পড়ি, তাহলে কি আমার হবে না? উনি আমাদের যে নামাজ পড়াইছেন, বিতির নামাজটা পড়াইছেন, আপনি 2 রাকাত পড়িয়া 3 রাকাত 1 রাকাত মানে আলাদা করে পড়ছেন। তো একজন কোন এক চ্যানেলে আমি দেখছি একজন মুফতি সাহেব বলেছেন যে ওই নামাজ আমরা ঠিক আছে ইমাম সাহেবের সাথে একসাথে পড়ছি, কিন্তু বাসায় আসে নাকি আমাদের মতো পড়তে হবে। তা আমি যদি কোনো ইমামকে ফলো না করি, তাহলে এটা কি অসম্মান করা হবে? নবী যেভাবে পড়তেন সেভাবে পড়লে কি হবে না? ঠিক আছে, এগুলো আমার প্রশ্ন। আয়াতের প্রশ্নটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ওকে বোন। প্রথম প্রশ্নটি হলো যে কারো 1 লাখ টাকা জাকাতের পয়সা এসেছে, তিনি 50,000 বন্টন করেছেন আর 50,000 অন্যের কাছে রেখেছেন, সেটা হারিয়ে গেছে, এখন কি করতে হবে? উত্তর হলো, জাকাত যখন আপনার ফরজ হয়েছে, আপনার দায়িত্ব ছিল তাড়াতাড়ি সেগুলোকে বন্টন করে আদায় করে দেয়া, এবং জাকাত ফরজ হওয়া আদায়ের আগেই আপনার প্ল্যান করে নেওয়া ছিল, দরকার ছিল যে আপনি কোথায় সেগুলোকে ব্যয় করবেন। এই কারণে যেহেতু যদি আপনার অবহেলার কারণে হারায়, তাহলে আপনাকে সেটা আদায় করতে হবে আবার। আর যদি এমন হয় যে আপনি কাউকে দিয়েছেন, যে বিতরণ করার দায়িত্ব আরেকজনকে দিয়েছেন, কিন্তু তিনি হারিয়ে ফেলেছেন পথে, এখন যেই ব্যক্তি এই টাকাটা হারিয়েছে তার অবহেলার কারণে যদি না হয়, তার দায়িত্ব অনুযায়ী সে ঠিকই সেফ রাখার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও সেটা পুড়ে গেছে অথবা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, তখন যেহেতু আমানত নষ্ট হয়েছে, এটার তার অবহেলার দায়িত্ব নেই, এই জন্য সেটা আর পুনরায় আদায় করতে হবে না। কিন্তু যদি অবহেলা থাকে যে এইভাবে রেখেছে ওই টাকাগুলো, যেটা সেফ নয় বা পুরোপুরি সিকিউর, তার দায়িত্ব অনুযায়ী সে করে নেই, তাহলে অবশ্যই তাকে সেটা আদায় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, হজের টাকা আপনার জমা হয়ে গেছে, কিন্তু আপনার স্বামীকে নেওয়ার মতো অতটুকু টাকা হয়নি, অথবা অন্য কোনো মাহরম নেই, বাচ্চারা ছোট, এই অবস্থায় আপনি কি করবেন? উত্তর হলো, যেহেতু আপনার মাহরমকে নেয়ার মতো সামর্থ্য নেই অথবা মাহরম যাচ্ছে না, এই সময় আপনার উপর হজই ফরজ হয়নি। হজ তখন ফরজ হবে একজন মহিলার উপর যখন তার সাথে উপযুক্ত মাহরম যাওয়ার মতো অবস্থা হয়। হয়তো তিনি ফাইন্যান্স করে মাহরমকে নিয়ে যাবেন, অথবা মাহরম সাথে যাচ্ছে আর তারও নিজে যাওয়ার সামর্থ্য আছে, তখন তার উপর হজ ফরজ হবে। মাহরমের ব্যবস্থা না হলে হজ ইসলামের দৃষ্টিতে মহিলাদের উপর ফরজ হয় না। শিফার যে আয়াতগুলো বলেছেন, এটা কোরআনে কারীমের 6টি আয়াতের বিভিন্ন অংশ। এই অংশগুলো হতে আল্লাহ তাআলা যে শিফা দান করেন, রোগ থেকে মুক্তি দান করেন, সেগুলো আলোচনা করেছেন। এই জন্য এই আয়াতগুলো কোরআনের আয়াত। কেউ যদি আল্লাহর কাছে শিফা এবং আরোগ্য কামনা করার জন্য এই আয়াতগুলো তেলাওয়াত করেন এবং আল্লাহর কাছে শিফা চান, চাইতে পারেন। কোরআনে কারীমের তেলাওয়াত সবসময় গুরুত্বপূর্ণ ভালো একটি আমল। সর্বশেষ আপনি প্রশ্ন করেছেন যে একজন আরব ইমামের পিছন নামাজ আদায় করেছেন, 3 রাকাতের মধ্যে 2 রাকাত পরে তিনি সালাম ফিরিয়েছেন, 1 রাকাত পৃথক আদায় করেছেন, অবশ্যই আপনার নামাজ হয়ে গেছে। কারণ আল্লাহ নবী সুস্পষ্ট বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, যখন আমি কোনো ইমামের পিছনে নামাজ আদায় করি, ইমাম যেভাবে নামাজ আদায় করে সেভাবেই আমাকে অনুকরণ করতে হবে। যেমন আপনি কাবা শরীফে হারামে গিয়েছেন, মক্কা মদিনায় 2 রাকাত পরে সালাম ফিরিয়ে 3য় রাকাত আদায় করেছে, আপনি সেটাকে অনুকরণ করেছেন, অবশ্যই আপনার বিতির হয়ে গেছে, এটা আবার পুনরায় পড়ার দরকার নেই। হ্যাঁ, আপনি যখন একাই কোনো নামাজ আদায় করবেন, অনুকরণ করেন, সেই মাযহাব অনুযায়ী আপনি আদায় করবেন। কিন্তু যখন কোনো মসজিদে নামাজ আদায় করতে যান, সেখানে ইমাম যেভাবে আদায় করে এবং সেটা অথেন্টিক কোনো মাযহাব যদি হয়ে থাকে বা অথেন্টিক কোনো মতামত যদি হয়ে থাকে, অবশ্যই ইমামকে অনুকরণ করতে হবে এবং সেটার মাধ্যমে আপনার সালাহ আদায় হবে।
জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আর যারা নিয়মিত জীবন জিজ্ঞাসা পরিবারের সদস্য দেখেন, তারা জানেন যে এটা আলোচনার জন্য বরাদ্দ থাকে আমাদের তৃতীয় সেগমেন্ট। আজকে সাবজেক্ট ভিত্তিক আলোচনাই হবে, যেহেতু জিল হিজ্জা আমাদের খুবই সামনে, সুতরাং সেই বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সবাই দাওয়াত দিয়ে সবাইকে জানাবেন এবং আপনারা নিজেরাও দেখবেন। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম।